আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করব। তার আগে আমাদের জানতে হবে বর্গের বৈশিষ্ট্যটা কি। এই যে আমি একটা বর্গ এঁকে রাখছি, যে এ বি সি ডি একটা বর্গ আমি এঁকে রাখছি। বর্গের বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রত্যেকটা বাহুই কি হবে, সমান হইতে হবে। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হইতে হবে। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল ডিএ, চারটা বাহুই সমান। এরপরে এদের যে কর্ণ আছে, কর্ণ দুটো কি হইতে হবে, সমান হইতে হবে। এই যে একটা কর্ণ, যেটা হচ্ছে গা বিডি, আর এই যে আরেকটা কর্ণ, সেটা হচ্ছে গা এসি। এই দুইটা কর্ণ কি হইতে হবে, সমান হইতে হবে, অর্থাৎ এসি ইকুয়াল বিডি। আচ্ছা, এখন যদি আমি যাই রম্বসের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রেও চারটা বাহু সমান হইতে হবে। রম্বসেরও চারটা বাহু সমান হইতে হবে। তাহলে আমি লিখতে পারি কি, পি কিউ ইকুয়াল কিউ আর ইকুয়াল এস আর ইকুয়াল এস পি, অর্থাৎ চারটা বাহুই সমান। কিন্তু এদের যে কর্ণ আছে, কর্ণ একটা বড় হচ্ছে আর কর্ণ আরেকটা ছোট হবে। তাহলে কর্ণ দুটো কি হচ্ছে না, সমান হচ্ছে না। অর্থাৎ এস কিউ নট ইকুয়াল পি আর, নট ইকুয়াল পি আর। তার মানে মেন পার্থক্যটা কি, বর্গ আর রম্বসের ভিতরে মেন পার্থক্যটা কি। আমি আবার একটু রিকল করি, বর্গের চারটা বাহু সমান, রম্বসেরও চারটা বাহুর দৈর্ঘ্য সমান। বর্গের দুইটা কর্ণের মান সমান, কিন্তু রম্বসের দুইটা কর্ণের মান সমান না। তাহলে মেন পার্থক্যটা হচ্ছে এই যে কর্ণের মধ্যে হচ্ছে গা পার্থক্যটা। তাহলে মেন পার্থক্য হচ্ছে গা কর্ণ অসমান। এটা হচ্ছে মেন পার্থক্যটা। আশা করি বুঝাইতে পারছি।